সীমানা সংক্রান্ত আইনি জটিলতায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্তে হতাশ পাবনা ১ ও ২ আসনের প্রার্থী ও ভোটাররা। নির্বাচনী এলাকার সীমানা নিয়ে মতভেদ থাকলেও বিদ্যমান তফসিলে দ্রুত নির্বাচন চান তারা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। সাঁথিয়া ও বেড়া উপজেলার পৌরসভা সহ ৪টি ইউনিয়ন নিয়েছিল পাবনা ১ আসন। সুজানগর উপজেলা এবং বেড়ার ৫টি ইউনিয়ন নিয়েছিল পাবনা ২ আসন। পাবনার এ দুটি আসনে সীমানা রাতারাতি পাল্টে যায় নির্বাচন কমিশনের এক নির্দেশে। গেজেট প্রকাশ করে কমিশন চূড়ান্ত করে নতুন সীমানা। সে মতে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা ১ এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা ২ আসন। এতেই বাধে বিপত্তি। সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে শুরু হয় আন্দোলন, যা গড়ায় আইনি লড়াইয়ে। তফসিল ঘোষণার পর হাইকোর্টের আদেশে পুরনো সীমানা অনুযায়ী দুটি আসনের প্রার্থীরাই দাখিল করে মনোনয়নপত্র। প্রার্থিতা যাচাই বাছাইয়ের পর নির্বাচন স্থগিত করে আদেশ দেয় উচ্চ আদালত। সীমানা নিয়ে দ্বিমত থাকলেও স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের মাঝে এ সিদ্ধান্তে নেমে আসে হতাশা। আমরা যখন উৎসব মুখর পরিবেশে ১২ তারিখে নির্বাচন করতে যাচ্ছি, সেই সময়ে আবার হুট করে সংবাদ পেলাম যে আসনটি নির্বাচন স্থগিত করেছে শুধু পাবনায় একের কারণে পাবনা ২। যদি বেড়ার সাথে ১ থাকে তো আমরা বেড়ার সাথে একসাথে নির্বাচন করব, তো সাক্ষীর সাথে এক আসন হয় আমরা সেটাও নির্বাচন করব, আমাদের সমস্যা নেই। কিন্তু আমাদের একটা ফয়সালা তাড়াতাড়ি আসে। এর আগে শুনলাম যে বেড়া কাটিয়ে লিছে, সাথিয়া কাটিয়ে লিছে, একাই ১ আসন হবে। বেড়া আমিনপুর সুজানগর হবে, একটা আসন হবে। মানে এটা আমাদের জনগণের ভিতরে একটা মানে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে আর কি। বেড়া সুজানগর যেরকম ছিল এরকম থাকলে ভালো হয় এবং জনগণ ভোট দিতে আরাম পায়। প্রার্থীদেরই দাবি এমন সিদ্ধান্ত ষড়যন্ত্রমূলক। ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিল, তার বিরুদ্ধে গিয়েছে বিএনপির লোকরা। আমাদের এখানে তো কোথাও কোনো পার্ট নেই। আমাদের কথা হলো বেড়াতেও আমাদের ভোট রয়েছে, বেড়াতেও আমাদের দাঁড়িপাল্লা প্রতীক রয়েছে। আমি মনে করি বেড়াবাসীও, আমি যতবার গিয়েছি যেরকম অভূতপূর্ব সাড়া পেয়েছি, বেড়াবাসী ভোট নেয়, এটা যারা বলে ভোটের মাঠে প্রমাণ হয়ে যাবে ইনশাল্লাহ তাদেরই ভোট নেই। সীমানা যাই হোক ঠিক হয়ে গেলে ভোটের মাঠে এটা কারো কোনো প্রভাব পড়বে না। ইনশাল্লাহ আমরা চাই যে আগামীতে অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক, জনগণ যাকে ভোট দেয় সেই নির্বাচিত হবে। ভোট স্থগিত করা কোনো সমাধান না। সমাধান হচ্ছে জনগণের প্রত্যাশা পূরণ করা। জনগণ মুখিয়ে আছে আগামী নির্বাচনে ভোট প্রদানের জন্য, এবং আমরা দীর্ঘদিন কষ্ট করছি। আমরা নির্বাচনের আগে শেষ প্রান্তে এসে যদি এই ধরনের একটা হঠকারী সিদ্ধান্ত হয়, তাতে আমরা ক্ষতিগ্রস্ত হবে, ভোটাররাও নিরুৎসাহিত হবে এবং হতাশ হবে। দ্রুত আইনি ও সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন করে নির্বাচনী উৎসবে অংশ নিতে অপেক্ষায় এখন এ দুই আসনের ভোটাররা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।